শুধু মার্কিন বলয় নয়, রাশিয়া ও চীনের বলয় থেকে বের হওয়া উচিত। পরিস্থিতি এখন এমন ঘোলাটে হয়েছে যে আপনার নিজস্ব শক্তি না থাকলে আপনি সবার হাতের পুতুল। ঠিক বিশ্ব রাজনীতির জন্য একই কথা প্রযোজ্য, বিশেষ করে মুসলিম কান্ট্রিদের জন্য। মুসলিম দেশগুলো তাদের নিজেদের সুরক্ষার জন্য ভিন্ন ভিন্ন পরাশক্তির উপর নির্ভরশীল। যেমন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ ধনী দেশগুলো আমেরিকার উপর নির্ভরশীল, আবার কিছু দেশ রাশিয়া ও চীনের উপর নির্ভরশীল। তবে এইসব দেশগুলো মুসলিমদের বিপদে কতটুকু এগিয়ে আসছে? যেমন ইসরায়েল কিছুদিন আগে কাতারে বোমা হামলা করলো, অথচ সেখানে মার্কিন বিমান বাহিনী আকাশে টহল দিচ্ছিল কাতারের আকাশে কেউ যেন আক্রমণ না চালাতে পারে। কিন্তু বাস্তবে কি আমেরিকা কোনো পদক্ষেপ নিয়েছিল? না। ঠিক তেমনি আমেরিকা ও ইসরায়েলে ইরানের ওপর হামলা চালাচ্ছে। রাশিয়া ও চীনকে তাদের কোনো সাহায্য করেছে? না। কোনো পরাশক্তি কোনো মুসলিম দেশকে সাহায্য করছে না ও করতেও পারে না, কারণ এখানে তাদের কোনো স্বার্থ নেই। কিন্তু অন্য কোনো খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্রকে কেউ আক্রান্ত করলে আমেরিকা নামক একটি রাষ্ট্র তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। বৌদ্ধ নামক কোনো রাষ্ট্র আক্রান্ত হলে চীন নামক একটি রাষ্ট্র তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। ইহুদি নামক কোনো রাষ্ট্র আক্রান্ত হয় তবে ইসরায়েল নামক একটি রাষ্ট্র তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। যদি হিন্দু জাতি আক্রান্ত হয় তাহলে ভারত নামক একটি রাষ্ট্র তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু দুঃখের কথা, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত মুসলিম জাতি আক্রান্ত হলে বিশ্বের কোনো রাষ্ট্র তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না, কারণ এখানে তাদের কোনো স্বার্থ নেই। তাই আমেরিকা, রাশিয়া ও চীনের এদের হাতের পুতুল না হয়ে উচিত নিজেদের পরাশক্তি হিসেবে তৈরি করা। যখন একটি মুসলিম রাষ্ট্রকে অন্যায়ভাবে কোনো খ্রিস্টান রাষ্ট্র আক্রমণ করে, তখন মুসলিম রাষ্ট্রগুলো সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত ছিল। আর এটাই ইসলামের আদেশ, এটাই আমাদের কথা নয়, এটা নবীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে জানা যায়, মুসলিম জাতি একটি মানুষের দেহস্বরূপ আর ইসলাম হচ্ছে তার মাথা। যখন দেহের একটি অংশ আক্রান্ত হয় তখন পুরো শরীর ব্যথা করে, তখন পুরো শরীর মিলে সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করে। ঠিক তেমনি কোনো মুসলিম জাতি আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো বা জাতিগুলো তাদেরকে সাহায্য করবে। কিন্তু আমাদের মুসলিম দেশগুলো তাগুত শাসকেরা সাহায্য করার পরিবর্তে গদি ধরে রাখতে কাফেরদের সহায়তা করে, আরো জোরালো হামলা মুসলমানদের উপর চালাতে। এসব শাসক কি আসলে মুসলিম? আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কি বলে? যদি কোনো ব্যক্তি জালিমকে সাহায্য করে এবং সে যদি জানে সে যাকে সাহায্য করছে সে একজন জালেম, তারপরও যদি তাকে সাহায্য করে, তাহলে ইসলামে তার জন্য কোনো জায়গা রইল না, মুসলিম থেকে আলাদা হয়ে গেল। তাহলে একটু চিন্তা করে দেখুন, এইসব শাসকরা কি আসলে মুসলমান? আল্লাহর নবীর হাদিস অনুযায়ী না। তাহলে আমাদের মক্কা মদিনা কাদের হাতে? একজন মুনাফিক ও কাফের হাতে। আর আমরা পাবলিকেরা বসে আছি কবে এসব শাসকরা মুসলিমদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে? আরে ভাই, তারা তো মুসলিম নয়, তারা তো মুনাফিক ও কাফের। তারা কেন সাহায্য করবে? বরং আমাদের দেহের থেকে দামি মক্কা মদিনা এখন তাদের দখলে। আমাদের উচিত এসব শাসক গোষ্ঠীদের হাত থেকে আমাদের মক্কা মদিনাকে আগে রক্ষা করা এবং মুসলিমদের শাসন প্রতিষ্ঠা করা। আর মুসলমানরা ক্ষমতায় গেলেই তো তারপর ইনসাফ প্রতিষ্ঠা হবে এবং মুসলমানরা পরাশক্তি হবে। কিন্তু আমরা আবাবিল পাখির আশায় বসে আছি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, যুদ্ধ থেকে রক্ষা এবং বিশ্বের সকল জাতি শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। একদিন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।